এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও 70। পরমাণু জ্বালানি চক্রের সক্ষমতা অর্জন করেছে ইরান, চাইলেই বানাতে পারবে বোমা। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। হামাসকে মোকাবেলায় গাজা অপরাধী চক্র ব্যবহার করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত ফ্রান্সের। গাজায় মার্চ থেকে 6 লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত। জাতিসংঘ। ঈদুল আজহা উপলক্ষে 6 শতাধিক বন্দীকে মুক্তি দিলেন ওমানের সুলতান। ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের। গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও 70। আরবি চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যে। তার আগের দিন অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে 70 জন এবং আহত হয়েছেন 169 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। শুক্রবারের অভিযানের পর গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহত আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 54,677 জন এবং 1,25,530 জন। এই নিহত এবং আহতের 56% নারী ও শিশু। পরমাণু জ্বালানি চক্রের সক্ষমতা অর্জন করেছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ইরান এখন পরমাণু শিল্পের এক পরিপূর্ণ স্তরে পৌঁছেছে এবং পরমাণু জ্বালানি চক্রের প্রয়োজনীয় পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। এই চক্রের জন্য প্রয়োজনীয় সব উপাদান ইরানের হাতে রয়েছে। তিনি একে একটি পরমাণু শিল্প গঠনের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। এই ঘোষণার অর্থ, ইরান এখন পরমাণু প্রযুক্তির এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে তারা বিদেশি কোনো সাহায্য ছাড়া নিজেরাই জ্বালানি তৈরি, প্রক্রিয়াকরণ এবং প্রয়োগ করতে পারবে। বিশ্বের সক্ষমতা অর্জনকারী 8ম দেশের মর্যাদা লাভ করল ইরান। পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে ইরানই প্রথম এমন সক্ষমতা অর্জন করে সম্পূর্ণ পরমাণু জ্বালানি চক্রের সক্ষমতা অর্জনের ইতিহাস করল। পরমাণু জ্বালানি চক্র বা নিউক্লিয়ার ফুয়েল সাইকেল বলতে প্রাকৃতিক ইউরেনিয়াম উত্তোলন থেকে শুরু করে তা পরিশোধন, সমৃদ্ধকরণ, জ্বালানি হিসেবে ব্যবহারে সক্ষম করে তোলাকে বোঝানো হয়। ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ বা সংরক্ষণ করাও এই চক্রেরই অংশ। হামাসকে মোকাবেলায় গাজা অপরাধী চক্র ব্যবহার করছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে মোকাবেলায় গাজার কয়েকটি অপরাধী চক্রকে ব্যবহার করার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় হামলা জোরদার করার মধ্যেই এ কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। নেতানিয়াহু বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া ভিডিও বার্তায় বলেন, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে গাজায় এসব স্থানীয় গোষ্ঠীগুলোকে সক্রিয় করেছে সরকার। এর আগে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান অভিযোগ করেন, নেতানিয়াহু সরকার গাজার স্থানীয় কয়েকটি গোষ্ঠীকে ব্যবহার করছে। তার কয়েক ঘন্টা পরই নেতানিয়াহু একথা স্বীকার করেন। এসব গোষ্ঠীর বিরুদ্ধে সাহায্য কর্মীদের অভিযোগ, তারা গাজায় অপরাধমূলক হামলা চালাচ্ছে এবং ত্রাণবাহী ট্রাক থেকে সহায়তা সামগ্রী লুট করছে। যখন পুরো অঞ্চলটি ইসরায়েলি অবরোধের কারণে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে, নেতানিয়াহু এমন সময়ে গাজায় অপরাধী চক্রগুলো ব্যবহার করার কথা স্বীকার করলেন যখন অবরুদ্ধ উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনী তাদের আক্রমণ আরও জোরদার করেছে এবং অবরোধের ফলে ফিলিস্তিনিরা ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত ফ্রান্সের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা তা তারা আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন। এ মাসের মাঝামাঝিতে জাতিসংঘের সৌদি আরবের সঙ্গে ফিলিস্তিনি নিয়ে একটি যৌথ সম্মেলন আয়োজন করবে ফ্রান্স। সেখানে ফিলিস্তিনিকে ফ্রান্স স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে আসেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সেখানে সাংবাদিকদের ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গাজায় উগ্রপন্থী ইসরায়েলি সরকার পূর্ব পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দিতে ফ্রান্স ও যুক্তরাজ্যকে গোপনে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
গাজায় মার্চ থেকে 6 লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত জাতিসংঘ জানিয়েছে চলতি বছরের মার্চ মাস থেকে ইসরায়েলি সেনাবাহিনী জারি করা বাস্তুচ্যুতির আদেশে গাজা উপত্যকায় 6,40,000-এরও বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছেন। মানবিক বিষয়ক সমন্বয় অফিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গতকাল ইসরায়েলি কর্তৃপক্ষ পুনরায় একটি বাস্তুচ্যুতির নির্দেশ জারি করেছে। এর আওতায় উত্তর গাজা ও দেইর আল বালার 55টি এলাকা রয়েছে। এটি একই অঞ্চলের জন্য দ্বিতীয়বারের মতো জারি করা আদেশটা গাজা উপত্যকার 1/3 জুড়ে রয়েছে। জাতিসংঘের মুখপাত্র বলেন, মার্চের সংঘাতের নতুন মাত্রা শুরু হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী মোট 35টি বাস্তুচ্যুতির নির্দেশ জারি করেছে, যার ফলে 6,40,000-এরও বেশি গাজাবাসী আবারও বাস্তুচ্যুত হয়েছেন। দুজারিক গাজার মানবিক পরিস্থিতির চরম অবনতির কথা জানিয়ে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। গতকাল সহায়তা কার্যক্রম সমন্বয়ের 16টি প্রচেষ্টার মধ্যে 5টি প্রত্যাখ্যাত হয়েছে, যার মধ্যে বিশুদ্ধ পানি পৌঁছানো, পুষ্টি সামগ্রী উদ্ধার এবং জ্বালানি সরানোর মতো জরুরি সহায়তা ছিল। ঈদুল আজহা উপলক্ষে 6 শতাধিক বন্দীকে মুক্তি দিলেন ওমানের সুলতান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 645 জন কারাবন্দীকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ক্ষমাপ্রাপ্ত কারাবন্দীদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি নাগরিকও আছেন, যাদের বিভিন্ন ধরনের মামলায় দণ্ডিত করা হয়েছিল। শুক্রবার 6 জুন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার সুলতানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্ত কয়েদিদের মধ্যে কতজন বিদেশি নাগরিক আছেন তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে, তবে বলা হয়েছে যে এই বিদেশিদের শিগগিরই নিজ দেশে ফেরত পাঠানো হবে। ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের। ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাকা সব সরকারি চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার তিনি হুমকি দেন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির জবাবে মাস্ক বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা উচিত। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের একসময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যেন প্রকাশ্যে রণক্ষেত্রে রূপ নিয়েছে। আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে কিছুদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছিল। এবার প্রকাশ্যে পাল্টাপাল্টি আক্রমণাত্মক মন্তব্যের মধ্য দিয়ে সেই সম্পর্কে ফাটল ধরল। গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে টেসলার সিইও ইলন মাস্ককে প্রকাশ্যে সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে মূলত এই প্রকাশ্য বৈরিতার সূচনা হয়। কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির মধ্যে এক সময়কার ঘনিষ্ঠ সম্পর্ক সবার চোখের সামনে ভেঙে পড়ে।